11 মাসের মতো লাগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ হলো রাখি পূর্ণিমা। রাখি পূর্ণিমা আমার তরফ থেকে সকল দাদাভাইকে জানাই অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। চলো আজকের ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। স্নান করে চলে এসেছি প্রথমে ঠাকুর ঘরে। আমিও যেহেতু আজকে দাদাভাইতে রাখি পরাবো, সেই কারণে স্নানটা করে নিলাম, করে প্রথমে পুজোটা দিয়ে নেবো। আর আস্তে আস্তে সব দাদাভাইরা আসবে আমাদের বাড়িতে, মানে দাদা কেন বলছি, সরি ভাইরা চলে আসবে। এখানে দেখো চন্দনটাকে একটু বেটে ঘষে নিচ্ছি, কেন পুজো তো দেবো, প্লাস আবার রাখির জন্য চন্দন লাগবে, সেই কারণে একটু বেশি করেই করছি। আমার দেখো পুজো দেওয়া প্রায় কমপ্লিট। আর কি বলো তো, রাখির দিনটা কবে আসবে সেটা সবারই বোনদের কাছে একটা কি বলবো আশা থাকে, দিদি বোনদের কাছে, যে কবে রাখিটা আসবে। সেরকম আমাদেরও সেম। তো যাই হোক, আজকে আমার বেরোনোরও আছে, তার মধ্যে আবার রাখিটাও পরাবো, দুটো কাজই একসাথে করতে হবে। তো এর জন্য সকাল সকাল একটুখানি সব কাজবাজ সেরে তারপরে পুজোটা দিয়ে নিলাম। এইদিকে দেখো বোন চলে এসছে, ও এসে ওকে বললাম একটু ময়দাটা মাখ। আর মা কিন্তু এইদিকে রান্না বসিয়ে দিয়েছে। প্রথমেই বললাম যে আজকে আমার বেরোনোরও আছে, কাজ রয়েছে, তো সেই কারণে রাখির দিন আমার ছুটি নেই। তো দুটোই যখন আমাকে করতে হবে, তার জন্য এইদিকে মা রান্না করছে, আর বোন এসেছে যেই বললাম তুই তাহলে ময়দাটা মেখে নে, কেন ভাইয়েরা যখন সবাই আসবে তো শুধু খালি মুখে চলে যাবে রাখি পরে। তো ভাবলাম যে চলো লুচি আর একটু ছোলার ডাল আজকে করা যাক, সেই কারণে। এটা পোজ মার এই যে দুই ভাই, ওই এক ভাই, আর ওই যে মহারানী, ওই আর একজন উত্তম কুমার, একদম মঞ্জুলিকা। আর এর দেখো কি অবস্থা, কলার অব্দি তো বোতাম লাগিয়েছে। এর বয়স 11 বছর, 11 মাসের মতো লাগে। কুটু কি বললো তোরে? আর এখানে সব কি করছে দেখি? ও আর ইনি এখানে গাছ দেখছে, আমার এখানে একটু গাছ আছে, সেগুলো ইনি বসে বসে দেখছে। ভাল লাগছে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে, এবার এখন রাখি পরানোর পালা, তারপর আবার বেরোতে হবে, সব থেকে বড় কাজ। নিয়ে গেছে। আর মা এদিকে অনেক রান্না করছে আজকে। ওই যে ওরা কি বলবো এসেছে, আজ রাখি পরাবো, তার জন্য মা হুট করে বললো তাহলে একটু ছোলার ডাল আর লুচি করি। এখানে এই যে ছোলার ডাল হচ্ছে, আর ঝোল হয়ে গেছে। এখানে আটা মাখা, ময়দা মাখা হচ্ছে। ময়দা একজন মেখেছে, বোন মেখেছে, তা ভালো হয়নি মাখা, ওকে কাজ শেখাতে হবে। এই যে রান্না পারে না। পারিস রান্না? আর এখানে সব ভাই বোন কিন্তু আমার মামাতো ভাই বোনরা, আর আমার তো নিজে শুধু একটা দাদা আছে। আর এই দেখো সবাই মিলে চলেও এসেছে, আর এই যে আর একটা ভাইও চলে এসছে। তো চলো পরে আবার দেখাচ্ছে। এখন আমি এসছি ধুম্বা তুলতে, আর এরা সব এসে আমাকে হাসাচ্ছে, শুধু ভিডিও করতে একদমই দিচ্ছে না। আমাদের এখানে অনেকগুলোই ঘাস ধুব্বা আছে, ঘাস, আর নিচে গেলাম না ওই কারণে। তো রাখি পরানোর জন্য ধূপবাও লাগবে, সেই কারণে ছাদে চলে এসেছিলাম। আর ভাইয়েরা থাকলে যেটা হয়, এত পরিমাণে হাসাচ্ছে, কি বলবো, ভিডিও তো ঠিকঠাক করতেই দিচ্ছে না, শুধু হাসাচ্ছে। তো যাই হোক, এখন ধূপবা তোলা হয়ে গেছে, এখন যাব নিচে, এবার রাখি পরানোর পালা। আর দেখতেই পেলে পেছনে যে ভাই রাখি পরে বলে এত মজা, যে কি বলবো, ঘাড় তখন দিয়ে নাড়িয়ে যাচ্ছে, ওই যে ঘাড় তখন দিয়ে নাড়িয়েই যাচ্ছে, যে রাখি এবার ওর
এই আমার দাদাকে পড়ানোর পরে ওই ভাইকে পড়াবো, তারপরে শেষে গিয়ে ওকে পড়াবো। তাও ওর এত মজা, দেখতেই পাচ্ছ। তো আমার তো খুবই ভালো লাগে এরকম সবাইকে নিয়ে মজা করতে। আর আজকের দিনটা খুবই ভালো কাটিয়েছি, মানে সবাই যখন এক জায়গায় থাকে দাদা বোনেরা কত মজা হয়। তারপরে এই রাখির দিনটা বেশ ভালোই লাগে। তো দেখো সবাই সবার কাজে তো আমরা ব্যস্ত থাকি, কিন্তু এই একটা দিন আর তোমার রাখি পূর্ণিমা আর ভাইফোঁটার দিন, এই দুটো দিন খুব বেশি একটা অন্যরকম একটা মজা থাকে, একটা আশা থাকে সব দিদি বোনদের। আর এই দেখো এখন আমি আরেক ভাইকে রাখি পরাবো। এভাবে সবাইকে গোল করে রাখি পরিয়েছি, আর আমি পরিয়েছি, তারপরে বোন পরিয়েছে। তারপর তো খাওয়া দাওয়া করব। তো চলো এখন রাখি পরানোটা শুরু করে দিয়েছি, পুরোটা শেষ করি আর তোমরাও আমাদের সাথে থাকো। এই বছর বিয়ে হোক। বলছে বছর শেষ হয়ে গেল। ভাইয়ের সঙ্গে কিন্তু একটু মজাই করলাম এইভাবে। আর ও তো দেখতেই পেলে কি হাসি, যেই বলেছি বিয়ের কথা। আর দেখো মিষ্টি ও অর্ধেক খাবে, সেটা আবার দাদা বলছে আমিও একটু খাবো, তো ওকেও একটু দিলাম এই আর কি। আমার তো রাখি পরানো কমপ্লিট হলো, এবার বোন বসে পড়লো রাখি পরাতে। এবার বোন রাখি পরাচ্ছে সবাইকে। আর এই যে ভাই রাখি পরবে কি এত বকবক করছে কি বলবো, রাখি পরার দিকে ওর মনই নেই। এরকম দেখো, দেখতে পাচ্ছ হাসি কি 32 পাটি বার করে দিয়েছে। যাই হোক মজা করে সবাই রাখি পরালাম। সেটাও শিখিয়ে দিতে হবে। তোরও তো আমাকে প্রণাম করা দরকার ছিল রে, তুই করলি না তো। এখানে কিন্তু লুচি ভাজা হচ্ছে, লুচি ভাজা হয়ে গেছে। আর এখানে যে ছোলার ডালগুলো সব বাটি বাটি করে নিচ্ছি। এবার সবাই মিলে আমরা খেতে বসবো সেই কারণে। আর আমাদের এখানে এখন গান চলছে বলে এইরকম গান চলে আসবে, আমি জানি না কি হবে। আর এই দেখো আমি এইদিকে আমার মুখটা একটুখানি কালো, তার সাথে ঝগড়াও হয়ে গেছে একটুখানি সেই কারণে। তো যাই হোক রাখি পরানোর পরপরই ঝগড়া, এটা সবারই হয়, আমারও হয়েছে। কিন্তু আজকে রাখি পরানোর পরেই ঝগড়াটা হলো। আর এখানে এই যে সবার জন্য খাবার বাচ্ছি, সবাই বসে একসঙ্গে আমরা খাবো। সবাইকে একটু তাড়াতাড়ি করেই বললাম খেতে আসতে, কেননা প্রথমেই বললাম যে বেরোবো, এমনি দেরি হয়ে গেছে। এবার সবাইকে খেতে দিয়ে তারপর নিজেরা খাওয়া দাওয়া করবো, তারপর বেরোবো। তো এই যে সব চলে এসে, এবার ভাই তো বসে পড়েছে, 2 ভাই, আর একজন দাঁড়িয়ে আছে। আর দুজনকে ডেকে ডেকে তো মানে কেমন গলা ব্যথা হয়ে যাচ্ছে, এখনও পর্যন্ত আসতে পারিনি। তো যাই হোক এদিকে ভাই এই যে একা একা বসে পড়লো, ওদের জন্য আর অপেক্ষা করতে পারলো না, ওর খিদে পেয়ে গেছে সেখানে। আর বলছে কি কি সুন্দর হয়েছে এরকম বলছে। লজ্জা নেই না সবার তো খাওয়া হয়ে গেছে, কিন্তু ভাইয়ের কিন্তু এখনও শেষ হয়নি। আর তারপরে আমরা দুজন বসে পড়েছি একটু বাটি নিয়ে, এবারে ওদেরকে সুন্দর করে সাজিয়ে আমরা যেমন তেমন একটা বাটিতে খাবার নিয়ে বসে পড়লাম। আর এদিকে মায়ে মিষ্টি দিতে এসেছে, কিন্তু আমরা মিষ্টি দুজনে কেউ নিইনি, ভালো লাগে না মিষ্টিটা খেতে। তো চলো বন্ধুরা, আজকের দিনটা কিন্তু খুব এনজয় করলাম আর খুব ভালোও লাগলো। তো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি, টাটা সবাইকে।